হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। রিসেন্টলি আমি টেক্কা মুভির ট্রেলারটা দেখলাম, মানে দেবের টেক্কা মুভির ট্রেলারটা রিসেন্টলি আপলোড করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সো টেক্কা মুভির ট্রেলারটা আমার কেমন লাগলো? মেশিন দেখে বিচি টাকে উঠে গেছে নাকি? ঠিক সেরকমই আমার অবস্থা, যে ট্রেলারটা দেখে আমার বিচি মাথায় উঠে গেছে। মানে বাংলায় আবার সুবর্ণ দিন আবার ফিরে আসছে। একটা সময় ছিল বাংলা সিনেমাতে হরদম খিস্তি ইউজ হতো, গালাগালি ইউজ হতো, আর পাবলিক সেটাকে এনজয় করতো। আর টেক্কা মুভির ট্রেলারটাতে আমি যা দেখলাম, খিস্তি গালাগালিকে একটা উচ্চ মাত্রায় এটা প্রেজেন্ট করেছে। মানে মূল ফোকাস খিস্তি গালাগালি এগুলোতে দিয়েছে ভালোভাবে, যেটা আগে বাংলা সিনেমায় কোনোদিন হয়নি, হতে আমরা দেখিনি। তো টেক্কা সিনেমার ট্রেলারটায় দেবের অভিনয় অত্যন্ত খুবই একটা গরিব ঘর থেকে বিলং করা একটা ক্যারেক্টার। তার অভিনয় এই চরিত্রে খুবই অসামান্য অভিনয় করেছে দেব। এবং তার সাথে দেব একজন চাকরি থেকে বরখাস্ত যুবক, যে চাকরির জন্য সে নিজেকে এরকম অবস্থায় নামিয়ে এনেছে, এবং তারপর সে চাকরির জন্য ভিক্ষা চাইছে সরকারের কাছে। তার জন্য এই লড়াইটা, যে একটা মেয়েকে কিডন্যাপ করে দেব তার অফিসে নিয়ে গিয়ে সেখানে তাকে রিভলভার দেখিয়ে সবাইকে হুমকি দিচ্ছে, এবং তার অপোজিটে মানে যার মেয়ে স্বস্তিকা, সে আবার দেবের ছেলে, তাকে কিডন্যাপ করে বা তাকে ভয় দেখিয়ে তার মাথায় রিভলভার ঠেকিয়ে বলছে তোর ছেলের সাথে সেইটাই হবে যেটা তুই আমার মেয়ের সাথে করবি। এই ধরনের একটা ক্ল্যাশ আমরা দেখতে পাবো দেব আর স্বস্তিকার মধ্যে, ক্যারেক্টারের মধ্যে। আর রুক্মিণী মৈত্র এখানে পুলিশ অফিসার, যে পুরো হোস্টেস সিচুয়েশনটাকে পুরো কন্ট্রোল করছে। আর দেব একজন বেকার যুবক, চাকরি থেকে বরখাস্ত যুবক, যে চাকরির জন্য ভিক্ষা করছে। আমরা পশ্চিমবঙ্গে এখন দেখে আছে চাকরির দুর্নীতি চলছে, অনেক লোকে বেকার বসে আছে। আর বাংলা বেশিরভাগ বেকারত্ব বাড়ছে। কিন্তু টেক্কা সিনেমার ট্রেলারটা সেই বেকারত্বের যে একটা স্লোগান, বেকারত্বের যে একটা আওয়াজ তোলা একটা ক্যারেক্টার কোনো একজন থাকে, তার সেই রূপটা দেখাবে টেক্কা মুভি, যেটা পুজোয় রিলিজ করবে 8ই অক্টোবর। টেক্কা মুভির মধ্যে দেবের অভিনয় অসামান্য, আমি আবার বলছি। দেব খিস্তি গালাগালি, দেবের মুখে যেগুলো খিস্তি আমরা শুনতে পাই, সেগুলো খুবই মিষ্টি লাগে শুনতে। প্লাস রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি, আর বাদবাকি কলাকুশলী প্রত্যেকের অভিনয় অসামান্য করেছে এখানে। সিরিত মুখার্জি ডাইরেক্ট করেছে। আর সিরিত মুখার্জি একমাত্র পারে বাংলার মধ্যে থেকে হিন্দি সিনেমার কবির সিং এর মতো একটা সিনেমা বানাতে। আর টেক্কা মুভিটাতে তার একটা নিদর্শন রেখেছে সিরিত মুখোপাধ্যায়। বাংলায় এখন যে ঘটনাটা চলছে, যে দুর্নীতিটা চলছে, সেটাকে পোট্রে করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার পর্দার মধ্যে, যেটা আমরা রিলিজ করে দেখতে পাবো, যেটা 8ই অক্টোবর রিলিজ করবে। তারপর আমরা টোটাল ভার্ডিক্টটা দেবো যে দেব কতটা সাফল্যিত হয়েছে, যে এই ঘটনাটা তুলে ধরতে সিনেমার পর্দায়। ঠিক আছে, আপাতত সিনেমার গল্পটা খুবই এনজয়মেন্ট, খুবই এন্টারটেইনমেন্ট দিচ্ছে আমাদেরকে, যা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। সিনেমা দেখলে আশা করি আরও বেশি এন্টারটেনমেন্ট আমরা পাবো। তো আপাতত সিনেমা রিলিজের জন্য অপেক্ষা করছি। ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, খিস্তিগুলো শুনতে লাগছে মিষ্টি। আর লেছক্কা হোক কিংবা টেক্কা, দেব থাকলেই হিট পাক্কা, এটাই বলতে চাই। থ্যাংক ইউ।